দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন বঞ্চনা অব্যাহত। পিএফ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে, আর এতে বাদ নেই এই রাজ্যের বহুজন। পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন মাসে 1,000 টাকা, এই গ্যারেন্টি দিয়েছিলেন অন্য কেউ নন, খুদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় বসে আজ থেকে প্রায় 8 বছর আগে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। 2015 সালে দেশের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন মাসে 1,000 টাকা করা হবে। কিন্তু সেই গ্যারেন্টি এখনও শুধু মুখের কথায় রয়ে গিয়েছে, এখনও শুধু মুখের কথা থেকে গিয়েছে। পিএফ দপ্তর নিজেরাই বিষয়টি নানাভাবে জানাচ্ছেন এখন, আর এতে ইতিমধ্যে রাজ্যের বহু প্রবীণ নাগরিক তাদের মতো করে বিষয়টি নিয়ে ঢুকছেন। 2022-23 অর্থবর্ষের আর্থিক রিপোর্ট তৈরি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তথা ইপিএফও। সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে 2023 সালের মার্চ মাস পর্যন্ত পিএফের আওতায় পেনশন পেয়েছেন দেশের প্রায় 76 লক্ষ নাগরিক। তাদের মধ্যে প্রায় 37 লক্ষ মানুষের মাসিক প্রাপ্তির আর্থিক সংখ্যাটা 1,000 টাকার নিচে। এই নিয়ে প্রবীণদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বাদ নেই রাজ্যের অনেকেও। প্রবীণের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রেই পেনশন 300 থেকে 400 টাকার মধ্যে। এখানেই শেষ নয়, রিপোর্টেও দাবি করছেন 3,000 টাকা বা তার কম অঙ্কের পেনশন প্রাপকের সংখ্যাই প্রায় 71 লক্ষ। সংখ্যাগুলো জাতীয় স্তরের হলেও এর মধ্যে রাজ্যের নাগরিকরাও রয়েছেন। খুব সম্ভবত প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, এই নামমাত্র পেনশনে কি হবে? যেভাবে বাজারে প্রতিটা জিনিসের দাম বেড়েই চলেছে, তাতে এই সামান্য অর্থে কি হবে এক একজন প্রবীণদের? ন্যূনতম পেনশনের আর্থিক অঙ্কটা বাড়িয়ে অন্তত 7,500 টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে পিএফের গ্রাহকরা। এই বিষয়টি যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে দাবি দেওয়া আদায়ে দেশ জুড়ে ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রাজ্যের বেশ কয়েকজন রয়েছে বলে সূত্রের খবর। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2014 সালে তৎকালীন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেছিলেন যে পিএফের আওতায় থাকা সবাই 1,000 টাকা পেনশন পাবেন। কিন্তু বাস্তবে তার কিছুই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বঞ্চনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের অনেক প্রবীণরাও সংশ্লিষ্ট মহলে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন বলে শোনা যাচ্ছে। পিএফ দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু কারণ সামনে এনে এই চর্চাটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন বলেও প্রবীণদের মধ্যেই অনেকের দাবি। কর্মচারীদের চাকরির মেয়াদ বঞ্চনার অন্যতম কারণ বলে জানা যাচ্ছে। ন্যূনতম পেনশন পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দুটো শর্ত আছে। প্রথম শর্তটি হলো 58 বছর বয়স পর্যন্ত চাকরি করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো সেই চাকরির মেয়াদ হতে হবে অন্তত টানা 20 বছর। কিন্তু বাস্তব চিত্র হলো শর্ত দুটোই পূরণ করতে না পারা পিএফ গ্রাহকদের অন্তত 90% বেশি নাগরিকদের চাকরিস্থল তথা কোম্পানির ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের অনেকে এই ফাঁদে পড়েছেন বলে সূত্রটি দাবি করছে। সরকারিভাবে এই বিষয়টি নিয়ে রাজ্যের অবস্থান জানা যায়নি, কিন্তু সূত্র এও বলছে ফ্যামিলি পেনশন হিসেবে 1,000 টাকা দেয় না কেন্দ্র। তাই প্রশ্ন উঠছে, সরকার যদি এমন যুক্তি খাড়া করে, তাহলে অর্ধেক পেনশনভোগীকে বঞ্চিত রেখে আসলে কার লাভ হচ্ছে? গোটা করে ন্যূনতম পেনশন ঘোষণার কারণ কী ছিল তবে? ইতিমধ্যেই ইপিএফের কেন্দ্রীয় পরিষদের এক সদস্য বলেছেন, অনেক রাজ্যই সামাজিক সুরক্ষার আওতায় প্রবীণদের 1,000 টাকা বার্ধক্য ভাতা দিচ্ছেন, অথচ দপ্তর সেই টাকাও পেনশন বাবদ দিতে পারছে না। রাজ্যে বিষয়টি নিয়ে নানা মহলে ক্ষোভ না থাকলেও প্রবীণদের একাংশের মধ্যে এই নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের তরফে বেশ কয়েকজন প্রবীণরা মিলে এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে
আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। অযোধ্যায় রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠানের বিভিন্ন খণ্ডচিত্রের সাক্ষী রইলেন প্রতিবাদী কলমের প্রতিনিধি শিবানন্দ দাস বৈষ্ণব। সাষ্টাঙ্গ প্রণাম। ততক্ষণে মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রামলালা মন্দিরে পা রেখেই সাষ্টাঙ্গে প্রমাণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে দণ্ডায়মান রামলালা। এরপর বিগ্রহের দিকে প্রাণ ভরে তাকিয়ে রইলেন প্রধানমন্ত্রী, যেন জন্মান্তর পরে লালাকে দেখছেন তার কোনো এক প্রধান ভক্ত। প্রাণ প্রতিষ্ঠা 12:20 84 জুড়ে প্রাণ প্রতিষ্ঠার পবিত্র মুহূর্ত জারি রইল। প্রধান যজমান নরেন্দ্র মোদী। এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন 14 জন যজমান দম্পতি। হাজির 8,000 অতিথি। বৈদিক মন্ত্রোচ্চারণে প্রাণ প্রতিষ্ঠা হলো প্রতিমার। রাম আরতি। প্রাণ প্রতিষ্ঠা শেষেই শুরু হলো শঙ্কের বোল আর ঘণ্টার ধ্বনি। বাইরে জয় শ্রীরাম স্লোগানে মুখরিত আকাশ বাতাস। গর্ভগৃহে পঞ্চপ্রদীপে রামলালার আরতি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে পাশেই তার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘ চালক মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একগাল হাসি নিয়ে তৃপ্তির হাসিতে বিরাজমান রইলেন লীলা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। পুষ্পবৃষ্টি। মন্দিরের অভ্যন্তরে যখন চলছে পূজার্চনা আর মঙ্গলারতি, তখন মন্দিরের আকাশ জুড়ে ভনভন করে ঘুরছে বায়ুসেনার 2 কপ্টার, আর সেই কপ্টার থেকে পুষ্পবৃষ্টি চলছে অযোধ্যার আকাশ জুড়ে। মন্দিরের গা চুইয়ে ফুলের পাপড়ি নেমে এলো ভক্তের মাথায়। হঠাৎ মনে হলো স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করছেন সখীরা, যে পুষ্পবৃষ্টিতে ভিজে মন্দিরে বিরাজিত হয়েছেন লীলা পুরুষোত্তম। উপবাস ভঙ্গ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অংশ নেবেন তিনি, আর এই কারণেই গত 11 দিন ধরে কঠোর ব্রত পালন করে চলেছেন প্রধানমন্ত্রী। সারাদিনে একবার ডাবের জল পান করেই চলে তার খাদ্যাভ্যাস। ঘরের মেঝেতে তক্তা পুষে বিশ্রাম এবং নিদ্রা। দিনভর নিজেকে রাম নামে জারিত রাখতে ভগবান রামচন্দ্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তীর্থক্ষেত্র পরিদর্শন করেন এই কয়েকদিন। আর সোমবার মন্দির চত্বরে এসে মহারাজ গোবিন্দদেব গিরির হাত থেকে চরণামৃত নিয়ে উপবাস ভাঙলেন তিনি। রামগীত। এমনিতেই জয় শ্রীরাম স্লোগানে আকাশ বাতাস মুখরিত, তার উপর চলছে রামের ভজন। সোনু নিগম, অনুরাধা পরওয়াল থেকে শুরু করে দেশের বরেণ্য শিল্পীরা ততক্ষণে ভজনে ভজনে গড়ে তুলেছেন এক সাংগীতিক প্রহর। মন্ত্রমুগ্ধ হয়ে রামগীত শ্রবণ করছেন দেশের 8,000 সেলিব্রিটি, নাগরিক আর ভক্তকুল। ক্ষমাপ্রার্থী মোদী। ত্যাগ তপস্যায় কোনো কিছু ভুল হয়েছিল, সেই কারণেই এত যুগ যুগ ধরে প্রভু রামের মন্দির এবং প্রতিষ্ঠার কাজই করে ওঠা যায়নি। এবার সেটি করে দেখালেন মোদী। তার বিশ্বাস, এই অপারগতার জন্য প্রভু রাম ক্ষমা করে দেবেন তাকে। বক্তৃতায় নিজেই উল্লেখ করেছেন তিনি। রানীর দেশ থেকে, থাকেন সুদূর ব্রিটেনে, কিন্তু পড়েন গেরুয়া। মনন জুড়ে সনাতন হিন্দু ধর্ম, সেখানে এই ধর্মেরই প্রচারক তারা। লন্ডন থেকে সেই সাধ্বীরা এলেন অযোধ্যায়, মুখে জয় শ্রীরাম। তাদের ব্রিটিশ উচ্চারণে গোটা চত্বরে এক আলাদা অনুভূতি। তাকালেন রাম। এতদিন ধরে রামলালাকে দেখার জন্য বিধিনিষেধ শিথিল ছিল ঠিকই, কিন্তু প্রভুর চোখ ছিল পট্টিতে বাঁধা। সোমবার গর্ভগৃহে যখন প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং RSS প্রধান মোহন ভাগবত, তখনই প্রধান পুরোহিত খুলে দিলেন চৌকের বাঁধন। প্রথম তাকালেন প্রভু রাম। একেবারে চোকাচোকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিব্য ভারত। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে মোদী তুললেন চন্দ্রযান, বিজ্ঞান প্রযুক্তি আর আধ্যাত্মিকতায় এগিয়ে যাওয়ার কথা। ঐতিহাসিক মন্দির উদ্বোধনের পর বার্তা দিয়ে বুঝালেন, প্রতিষ্ঠিত হলো সমর্থ, সক্ষম, ভব্য দিব্য ভারত। অযোধ্যায় মোদী এঁকে দিলেন ভবিষ্যৎ ভারতের ছবি। বাল্মীকির শ্লোক, এই সময় হ্যায়, সেই সময় হ্যায়। বক্তব্যে বিহ্বল প্রধানমন্ত্রী বললেন, অনুভব করছি মঙ্গলময় স্থানে পবিত্র দিনে দৈব আত্মাদের উপস্থিতি।
অনুভব করছি বদলাচ্ছে কালচক্র। আগামী হাজার বছরের জন্য প্রতিষ্ঠিত হলো রামরাজ্য।